এই চাঁপাইনবাবগঞ্জের মাটির যেমন ইসলামের ঘাঁটি, বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় শোনানো হয়, বাংলাদেশে যেই জেলার থেকে সবচাইতে বেশি প্রাণ ঝরেছিল, যেই জেলাতে সবচাইতে কোরআনের জন্য জীবন বিলানো হয়েছিল, সেই জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। এই চাঁপাইনবাবগঞ্জের মাটির স্বাদ কি পরিমাণ এটা সারা বিশ্ব জানে। আপনি আমি তো জানি, সারা বিশ্ব জানে, কারণ আমাদের এখানকার সমস্ত আমের স্বাদ সারা বিশ্ব পাগল। ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? তাহলে চাঁপাইনবাবগঞ্জের মানুষের এই মাটির গাছ থেকে আম যেমন স্বাদ, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভাষা, আদর, আপ্যায়ন তার চেয়ে তো আরও বেশি স্বাদ। তাহলে আমরা বলছিলাম যে এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ দিন কায়েমের পথে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করে। সবার ক্ষেত্রে কি করে? অগ্রগামী ভূমিকা পালন করে। সারা বাংলাদেশের দুটো জেলাকে বলা হয় ইসলামের ঘাঁটি, প্রিয় ঘাঁটি, প্রাণ ঘাঁটি বলা হয়। তার একটা হচ্ছে প্রথম নাম্বার 1 চাঁপাইনবাবগঞ্জ, দ্বিতীয় নম্বর হচ্ছে সাতক্ষীরা। তার ভিতরেও আমরা কিন্তু রয়েছি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে সরাসরি কথা শুনবো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে সূরাটি থেকে তেলাওয়াত করেছি, সেই সূরার নাম হচ্ছে সূরা আল ফুরকান। কি নাম? সূরা আল ফুরকান। কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে। মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনার শেষে কিন্তু আপনাদের প্রশ্ন করব। যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমে 114টি সূরা, তার ভিতরে 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান থেকে আমি আয়াত পেশ করছি। এবং এই সূরা ফুরকানের 63 থেকে আমরা কতদূর পর্যন্ত যেতে পারবো জানি না, তবে চেষ্টা করব। এই কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে হাজার হাজার বান্দা আছেন, তাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কিছু বান্দা, রহমানের বান্দা হিসাবে যাদেরকে পরিচিত করা হয়েছে। এখন বলেন, আমরা এখানে যারা আছি সবাইকে আওয়ামী লীগ করি? একটু কথা বলেন। সবাইকে বিএনপি করি? সবাইকে জামাতে ইসলাম করি? সবাইকে জাতীয় পার্টি করি? তার মানে এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাতে ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, জাসদ বাসদ আরও যতগুলো বাংলাদেশে দল আছে সব আছে না নাই? শয়তানের দলও কথা বলে না, আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যত বান্দা, যত মানুষ দেখছি, সবাই কিন্তু রহমানের বান্দা নয়, সবাই আল্লাহর প্রিয় বান্দা নয়। আল্লাহর স্পেশাল প্রিয় কিছু বান্দা আছে, তাদের এখানে 12টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যে আয়াতটি পেশ করেছি, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এইখান থেকে আমরা 12টি গুণ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এবং সেগুলো শুধু নিয়ে যায় না, বরঞ্চ আমরা শোনার পর থেকে আমল করার চেষ্টা করব। এই 12টি গুণ আমরা নিজেদের ভিতরে ধারণ করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত কলিজার মানুষগুলো, আমার পর্দার অন্তরালের মায়েরা, দিলের কানগুলো, খরগোশের মতো কানগুলো খাড়া করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। কারণ আজকের এই মাহফিলটা আমার জন্য, আপনার জন্য হতে পারে সর্বশেষ জীবনের মাহফিল। ঠিক কিনা? আজকে এই মাহফিল শেষ করে আমি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত, বাসা পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি নাই। আপনারা এখান থেকে মাহফিল শেষ করার পরে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি নাই। আজকে এই মঞ্চে আমারে বক্তা দেখতেছেন, আগামীকালকে হয়তো আরেক জায়গায় বক্তা আছি, কিন্তু আগামীকাল এমনও হতে পারে ওই মাহফিলের মঞ্চ থেকে এমন ঘোষণা আসতে পারে, গতকালকে আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন তিনি গতকালকে ইন্তেকাল করেছেন, এই সংবাদও আসতে পারে কিনা। অতএব আজকের এই মাহফিলটারে জীবনের সর্বশেষ, জীবনের অন্তিম, জীবনের সর্বশেষ মাহফিল মনে করে কথাগুলো শোনার চেষ্টা করবেন।
আর এই কথাগুলো মনোযোগ দিয়ে যদি আপনি শুনতে পারেন, আমি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলতে পারি, কথাগুলো যদি দিলের কান দিয়ে শুনতে পারেন, হৃদয়ের ভিতরে গাঁথতে পারেন, জীবনের সাথে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাতের অধিকারী হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রহমানের যারা বান্দা হবেন, রহমানের যারা প্রিয় গোলাম হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ফুরকানের ভিতরে 12টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ যেটা ঘোষণা করেছেন, আমি মাত্র আরবি থেকে বাংলা করে আপনাদের কাছে পর্যন্ত আমি শুধু কপি করে পেস্ট করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরশে আজিম থেকে আল্লাহর প্রিয় বান্দা যারা, এই পৃথিবীর সবচাইতে প্রিয় গোলাম যারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তাদের 12টি গুণ চমৎকারভাবে আলোচনা করেছেন। নাম্বার 1 গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যারা প্রিয় গোলাম হবে, আমার যারা প্রিয় বান্দা হবে, রহমানের বান্দা বলে যারা নিজেদেরকে পরিচয় দিতে চাইবে, তাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে, পৃথিবীতে যখন হাঁটা চলাফেরা করবে, সামাজিকভাবে যখন চলাফেরা করবে, রাষ্ট্রীয়ভাবে যখন চলাফেরা করবে, পারিবারিকভাবে যখন চলাফেরা করবে, প্রতিবেশীর সাথে যখন চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের চলাফেরা হবে নম্রতার এবং ভদ্রতার সাথে। বলেছেন কে? কথা বলেন, বলেছেন কে? তাহলে রহমানের 1 নম্বর বান্দা, রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হবে তাদের চলাফেরা কেমন হবে? একটু কথা বলেন, কেমন? নম্র এবং ভদ্রতার সাথে। এখন আসেন, আমি এখান থেকে মোটরসাইকেল নিয়ে আপনাদের বংপুর অথবা রহনপুরে শহরে যাব। যেতে গিয়ে আমার গাড়ির হ্যান্ডেল যদি ঠিকঠাক সোজা থাকে, এটা সুন্দর করে পরিচালনা করা, এটা ভালো দেখাবে নাকি আমি ওই নৌকার বাহিস মতো খেলা দিয়ে মোটরসাইকেল চালাবো, এটা ভালো দেখাবে? কথা বলে না, সোজা করে গেলে ভালো না? আমাদের বর্তমান ইয়ং ছেলেরা, যুবকরা সোজা যায় নাকি একটু কথা বলেন, বাঁকা যায় না? তাহলে এটা কি নম্র ভদ্র চলা নাকি অভদ্র? আমি বলি নাই, আপনারা বলছেন। আমি বলি নাই, আপনারা বলছেন। এরপরে দেখেন, আমার কিছু যুবকরা, কলেজের ইউনিভার্সিটির কিছু পোলাপান, তারা যখন একসাথে কোনো একটা হোটেলে খেতে বসে, 5 জন 10 জন বন্ধু মিলে, হোটেলের যারা ম্যাচিয়ার থাকেন, যারা কর্মকর্তা থাকেন, কর্মচারী থাকেন, তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি? ইচ্ছে মতো খারাপ ব্যবহার করি, ভালোবাসা আমরা ব্যবহার করি না। এটা নম্রতা নয়, এটা অভদ্রতা। এটা কি? অভদ্রতা। আমার নবীজির আচরণ কি ভদ্র ছিল নাকি অভদ্র ছিল? আমার নবীজির আচরণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আচরণ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে চরিত্রবান, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার নবী, ও আমার নবী, আপনি যদি আপনার নম্রতা, আপনার ভদ্রতা যদি ঠিক না রাখতেন, আপনার আচরণ যদি কঠিন হতো, আপনার আচরণ যদি নম্র না হতো, আপনার আচরণ যদি নরম না হতো, আপনার যদি আচরণ কঠিন হতো, শক্ত হতো, ল্যাং ফাদ্দু মিন হাউলিক,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার আশেপাশের চতুর্পাশ থেকে সাহাবা আজমাইনরা আপনার কাছে যারা রয়েছে, আপনার আচরণ সুন্দর, নম্র, ভদ্রতার কারণেই তারা আপনার সাথে ছিল। লাংফাদ্দু মিন হাউলিক, যদি আপনার আচরণ কঠিন হতো, শক্ত হতো, কখনোই নয়, আপনার সাহাবা আজমাইনরা একটাও আপনার কাছে আসতো না, সবগুলো দূরে চলে যেত। কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, হে নবী, সারা পৃথিবীবাসীর জন্য, গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, আমি আল্লাহর গোলাম হতে চাই, আমি আল্লাহ যদি তাদেরকে পছন্দ করি, এটা তারা পেতে চাই, অবশ্যই অবশ্যই যেন তারা আপনি নবী আপনাকে মহাব্বত করে ভালোবাসে। এখন আমরা নবীর ভালোবাসার পাগল। আমরা বলি কি নবীর ভালোবাসার পাগল, কিন্তু নবী নামাজ পড়তে বলেছেন, আমরা পড়ি না। নবী দাড়ি রাখতে বলেছেন, আমরা রাখি না। এখন তো বাংলাদেশের নারীরা এত কঠিন হয়ে গেছে, দাড়ি রাখলে বউ পাওয়া মুশকিল হয়। কথা বলে না? দাড়ি রাখলে যুবকের বিয়ে হয় না, বলে সব মানা যাবে, দাড়ি মানা যাবে না, তোমারে বুড়ো বুড়ো লাগে। বোন, ও বোন, আমি তোমারে বলি, নারীদের সাজুগুজু করার সবচেয়ে বড় মাধ্যম কি? স্বর্ণ অলংকার। সবচেয়ে বড় মাধ্যম স্বর্ণ অলংকার। নারীদের কাছে সবচেয়ে প্রিয়। নারীরা স্বামীরও যতটা প্রিয় মনে করে, তার চাইতে বেশি প্রিয় মনে করে কারে? স্বর্ণরে। ঠিক কিনা? পুরুষদের স্বর্ণ হচ্ছে দাড়ি। আপনি যদি নিজেকে মনে করেন যে দাড়ি ছাড়া আপনাকে স্মার্ট লাগছে, আপনারা বলেন তো, কোনো একজন মানুষকে এখান থেকে 4 জন 5 জন মানুষের একটা কমিটি গঠন করেন, গঠন করে বলেন, এখানে এই মাহফিলের প্যান্ডেলে যতগুলো মানুষ আছে সবার ভিতর থেকে সুন্দর কাকে দেখা যায়। 10 জন মানুষকে যদি বের করতে বলা হয়, এই 10 জনের ভিতরে আমারে রাখা যায় কিনা? একটু কথা বলে না, আমারে রাখা যাবে কিনা? তো দাড়ি রাখলে যদি অসুন্দর দেখা যায়, তাহলে আমারে রাখবেন কেন বলেন? দাড়ি থাকলে বেশি সুন্দর দেখা যায়। দাড়ি যার নাই সে তো মহিলা মানুষ রে ভাই। দাড়ি নাই যার সে কি মহিলা। এখানে যারা বসে আছেন দাড়ি ছাড়া সবাই কি? কথা কঠিন হচ্ছে? কঠিন হচ্ছে? শক্ত হচ্ছে? রাগ হচ্ছে? রাগ হলে রাস্তায় ধরে মেরে দিয়েন না। হ্যাঁ, বাস্তবতা কিছু বলা লাগবে ভাই। তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নাম্বার 1 গুণ কি? নম্র, ভদ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল নম্র, ভদ্র। নবীজি ছিলেন সারা পৃথিবীর জন্য রহমত, নরম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলা লাহুমা কওলান লাইয়িনা লাআল্লাহুম ইয়াতাযাক্কার আও ইয়াখশা। মূসা এবং হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনে তোমরা ইসলামের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাবা, যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবা, তখন তাদের সাথে কথা বলার সময় অবশ্যই অবশ্যই তোমাদের আচরণটা যেন নম্র হয়, ভদ্র হয়। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন আমাদের অধীনস্থ ছোট কোনো বান্দারে, ছোট কোনো ব্যক্তিদেরকে বড় লিডারদের কাছে, নেতাদের কাছে পাঠাই, এমপিদের কাছে পাঠাই, বারবার শিখিয়ে দিয়ে পাঠাই, খবরদার এমপিরে দাওয়াত দেওয়ার সময় যেন ভুলভ্রান্তি না হয়, এমপিরে দাওয়াত দেওয়ার সময় যেন কোনো রকম বেয়াদবি না হয়। কারণ বড় মানুষ বেয়াদবি যদি হয়ে যায় কঠিন হয়ে যাবে। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, একজন ফেরাউন, একজন ইহুদি, একজন নাসারা, একজন বেঈমান মানুষের কাছে দাওয়াত দিয়ে পাঠাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে পর্যন্ত বলছেন তোমরা খবরদার তার সাথে নম্র আচরণ করবা, নম্র আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল-লুকমান নাযিল করেছেন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় গোলাম, প্রিয় বান্দা লোকমান আল হাকিম, তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার কলিজার টুকরা আমার সন্তান, মানুষের সাথে যখন কথা বলবা তখন গাল বাঁকা করে কথা বলো না। গাল বাঁকা করে কথা বলা মানুষ এখন সমাজে আছে না নাই? চোখ রাঙানি দিয়ে কথা বলার সমাজে মানুষ আছে না নাই? হুজুরদেরকে দেখলে, বড় টুপি লম্বা জুব্বা দেখলে, কোটি পরা দেখলেই কিছু মানুষের গায়ে চুলকানি লাগে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা, তাদের রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো যারা দুনিয়ার ভিতরে চলাফেরা করবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। লোকমান আল হাকিম তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে কথা বলার সময় চোখ রাঙানি দিও না, মানুষের সাথে কথা বলার সময় গালগুলোকে বাঁকা করো না, আঁকা বাঁকা করে মানুষকে কষ্ট দিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর দুনিয়ার জমিনে তোমরা কখনো অহংকার করে চলাফেরা করো না। অহংকার করে দুনিয়ায় চলাফেরা করার মানুষ কম না বেশি? এখন কম না বেশি? সামান্য একটা এলাকার একটা মাতাব্বর হয়েছেন, এই যে বাবারে না জানি কি হনুরে, এমন পরিবেশ দেখায়, ইমাম সাহেবরে ইমাম সাহেব মনে করে না, সমাজের আলেমদেরকে আলেম মনে করে না, মুরব্বীদেরকে মুরব্বী মনে করে না, যা ইচ্ছে তাই ব্যবহার করার চেষ্টা করে। আমি মাঝে মাঝে বলি যে দেখেন, এই যে অহংকার করেন, অহংকার করার মতন এই বাবাজির আর আমার আছে কি বলেন? বলেন, বাবাজিরে কেউ না ধরলে এই মঞ্চ থেকে নামতে পারবে না শুদ্ধ মতো, এই তো বলেন। আমারও যদি এখন বলা হয় যে আপনি 10 মিনিটে এখান থেকে উড়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে চলে যান, পারবো? আমার ক্ষমতা কি? আল্লাহ তাআলা যদি চাই 1 সেকেন্ডও লাগবে না এই আবু সাইদের দেহটারে তছনছ করে দিতে, হবে না? বলেন হবে কি না? কয় মিনিট লাগে? মিনিটও না, কয়েক সেকেন্ড। কয়েক শরীর সুস্থ, শরীর কি সুস্থ, কিন্তু যদি আল্লাহ আস্তে করে পিছনের রাস্তাটা কয়েকটা বারের জন্য ঢিলা করে দেয়, একটু বলেন, মাত্র কয়েকবার, 4-5 বারের জন্য যদি দিনের বেলায় ঢিলা করে দেয়, চলবে? আপনি আস্তে করে বলবেন, রহিমার মা শরীর আর চলে না, বলবেন কি না? তাহলে এই সামান্যতম দেহ নিয়ে কেন অহংকার করবেন আপনি? কি অহংকারের আছে যেখানে আপনার কোনো পরিচয় ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ রূপে, মানব রূপে পৃথিবীতে দান করলেন। মানুষ হিসেবে সৃষ্টির আগ পর্যন্ত আপনার কোনো পরিচয় ছিল না। আল্লাহ যদি আপনারে চাইতেন গরু ছাগল করে বানিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন কিনা? একটু কথা বলেন। আল্লাহ চাইলে হিন্দুদের পরিবারে আপনারে দিতে পারতো কিনা? আল্লাহ চাইলে গাছগাছালি করে আপনার এই দুনিয়াতে দিতে পারতেন কিনা? পশু পাখি বানিয়ে, কুকুর শৃগাল বানিয়ে আল্লাহ তারা দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, এত দয়া করেছেন, এত দয়া করেছেন, ভালোবেসেছেন, পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মাখলুক মানুষ বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র মানুষ নয়, ইহুদি খ্রিস্টান হিন্দুরাও মানুষ, আমরা মুসলিমরাও মানুষ। আল্লাহ তাআলা, আমরা কখনোই রবের কাছে দরখাস্ত করি নাই, রব মানুষ যখন বানাইলা, মানুষ যখন বানাবা আমারে মুসলিম বানায়া দিও, আমরা কখনো দরখাস্ত করেছিলাম নাকি? দরখাস্ত করি নাই। আল্লাহর কাছে কখনো হাত তুলে দোয়াও করি নাই, আল্লাহ মানুষ যখন বানাইবা আমারে অবশ্যই যেন মুসলিম মানুষ হিসাবে বানায় দিও, এটাও আমরা দরখাস্ত করি নাই। মানুষ যখন বানাবা 4টা হাত পা যেন সুন্দর করে আল্লাহ তৈরি করে দিও, এমনটাও কখনো দরখাস্ত করি নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা এত বেশি দয়া করলেন,
এত বেশি মায়া করলেন, জীবজন্তু পশু পাখি বানালেন না, মানুষ বানালেন। এরপরেও শুধুমাত্র মানুষ নয়, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা বানান নাই, পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মানুষ মুসলিম হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। শুধুমাত্র তাই না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা যে আল্লাহ তাআলা দান করলেন, সে আল্লাহর কথা আমাদেরকে শোনা জরুরি কিনা, মান্য করা ফরজ কিনা? আপনি তখনই মুমিন হবেন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ভাষা আসবে, আমার নবীর পক্ষ থেকে কোনো আদেশ আসবে, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসবে, আর আপনি কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই আবু বকরের মতন আর খাদিজাদের মতন ইসলামটারে ঈমানটারে গ্রহণ করে বসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে, আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে, নির্দেশ আসবে, খবরদার কোনো মুমিন পুরুষ নরনারীদের জন্য এটা সমীচীন নয় যে তারা এটা একটু চিন্তা ভাবনা করবে, কোনো এখতিয়ার থাকবে। তার মানে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে যা আসবে সব আমরা নির্বিঘ্নে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনদের দায়িত্ব। তাহলে 1 নম্বর গুণ কি হলো? নম্র এবং ভদ্রতার সাথে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করার তৌফিক দান করো, আমিন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের 2 নম্বর গুণ, রহমানের বান্দাদের 2য় নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা, রহমানের প্রিয় গোলাম যারা, রহমানের প্রিয় বান্দা যারা, তারাই হবেন যারা তাদের সাথে যখন কোনো অজ্ঞ মূর্খ জাহেল মানুষরা তর্কে লিপ্ত হতে চাই, ঝগড়া বাঁধাতে চাই, ঝামেলা করতে চাই, অনর্থকভাবে মারামারি লাগাতে চাই, অনর্থকভাবে দলাদলি ফেরকা বাঁধাতে চাই, ঝগড়া বাঁধাতে চাই, রহমানের প্রিয় বান্দাদের 2য় নম্বর গুণ হবে তারা তর্কের ভিতরে লিপ্ত না হয়ে আস্তে করে সেখান থেকে সালাম দিয়ে আস্তে করে কেটে পড়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2য় নম্বর গুণ হলো রহমানের বান্দা যারা হবেন তারা কি করবেন? তাদের সাথে অজ্ঞ মূর্খ বান্দারা যখন তর্কে লিপ্ত হতে আসবে তখন তারা তর্কে জড়াবে না, তারা আস্তে করে সেখান থেকে সালাম দিয়ে চলে যাবে। তর্ক করা মূর্খের কাজ। তর্ক করা কার কাজ? মূর্খের কাজ। আর মূর্খ আর জ্ঞানী কখনো এক সমান নয়। চক্ষুমান আর অন্ধ এক সমান। আমার এখন যেতে বলেন এখান থেকে রহনপুর, আমি অনায়াসে যেতে পারবো, কিন্তু একজন অন্ধ মানুষের যেতে বলেন তো কারো সহযোগিতা ছাড়া যেতে পারবে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নিজে বলেছেন যারা জানে আর যারা জানে না তারা এক সমান নয়। যারা জানে তারা হচ্ছে চক্ষুমান, যাদের চোখ আছে, তারা দেখে দেখে চলতে পারে, আর যারা জানে না তারা হচ্ছে অন্ধ, না দেখে আরেকজনের সহযোগিতা নিয়ে চলাফেরা করা লাগে। আমরা সংক্ষেপ করছি। 2য় নম্বর গুণ আমরা শেষ করলাম। 3য় নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর গুণ রহমানের বান্দা যারা হবেন, 3য় নম্বর গুণ হবে তাদের রাতের শেষ অংশে মানুষ যখন লেপে মুড়ি দিয়ে কম্বলের তলে আরামের বিছানায় যখন মানুষ শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন, আল্লাহর গোলাম যারা হবেন, রহমানের বান্দা যারা হবেন, তারা কিন্তু লেপের তল ছেড়ে দেবে, লেপের বিছানা আরামের বিছানাটা ছেড়ে দিয়ে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে।
রাতের শেষ প্রহরে উঠে সুন্দর করে ওযু করার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। রাতের কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এরপরে সিজদারত অবস্থায় চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তো তারা যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, কোরআনের থেকে আলোচনা পেশ করা হয়, নবীর হাদিস থেকে কথা শোনানো হয়, ওলামায়ে কেরামরা, বক্তারা, আলেমরা, খতিবরা যখন আল্লাহর কোরআনের জিকির করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর কোরআন থেকে তাফসীর পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তো তারাই, তখনই সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা কেঁপে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বললেন, যখনই তাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আমার মুমিন বান্দাদের গুণ হবে, তাদের ঈমানটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন কিছু মানুষ কোরআনের কথা সহ্য হয় না, তাফসীর সহ্য হয় না, কোরআনের আলোচনা হোক এটা মানতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আপনাদের এখানে নাই? এরা আবার কোন গ্রুপ? কোরআনের আয়াত শুনলে যাদের গায়ের ভিতরে চুলকানি ধরে, ঠিক কিনা? কোরআনের কথা শুনলে তো আবু জাহেলদের চুলকানি ধরতো, আবু জাহেল, উতবাদের, সাইবাদের তাদের গায়ের ভিতরে আগুন লেগে যেত, কারণ তারা সহ্য করতে পারতো না। কিন্তু আবার বর্তমান সময়ে এদের চাইতে অন্ততপক্ষে ওরা একটা দিক থেকে ভালো ছিল। আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে যারা কোরআনের বিরোধিতা করছেন, তাফসীরের বিরোধিতা করছেন, এদের চাইতে ওই কাফেররা, ইহুদি, উতবা, সাইবা, আবু জাহেলরা ভালো ছিল, কারণ তারা অন্ততপক্ষে লুকিয়ে লুকিয়ে হলেও নবীজির কোরআন শুনতে যেত। শুনতো না? লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে যেত। আবু জাহেল বলতো, এই উতবা, সাইবা, মুহাম্মাদের কোরআন কিন্তু কেউ শুনতে যাবে না, সবাইরে নিষেধ করতো। আবার রাত্রে ওই বেটা দৌড়াতো, সবাইরে নিষেধ করছে করে ওইও গেছে। উতবা সবাইরে নিষেধ করছে, ওইও গেছে। পরে রাত্রিবেলায় অন্ধকারে দেখা গেছে সবাই সবার সাথে দেখে, কি বাবা নেতা আপনি কেন? কি আর করার আছে, মুহাম্মাদের যে কণ্ঠ, যে তেলাওয়াত, যে কোরআন, এ তো শুনলে যে কেউ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের কোন ছাগল আর কোন পাগলরা যারা মাহফিল শুনলেই, মাহফিলের কথা শুনলেই তারা কি করে? চুলকাইতে লাগে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। কতদিন থাকবে আমরা জানি না, কিন্তু তোমরা যতদিন থাকতে পারো থাকো, রব বিচার একদিন হবেই, ইনশাআল্লাহ বলেন। বিচার একদিন কিয়ামতের মাঠে হবে কি না? হতেই হবে, হতেই হবে, হতেই হবে। তোমরা একটা একটা করে আমাদের ওলামা একরামদেরকে জেলখানার ভিতরে পুষে রাখছো। একজনকে বিনা অপরাধে 10-12 বছর পর্যন্ত জেলখানায় শেষ পর্যন্ত বেরেই ফেলা হলো। একজনকে দেশ থেকে, যেনার আলোচনা শুনলে যুবকরা পাগলের মতো আকৃষ্ট হয়েছিল, চুম্বকের মতো লেগে যাচ্ছিল, একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ যুবকরা মাহফিলে আসতেছিল, অথচ সেই ভাইটাকে, মিজানুর রহমান আজহারি ভাইটাকে আজকে দেশ থেকে তাড়িয়ে দিল। একজন নিরপরাধ মানুষ কয়েক বছর থেকে ক্রিমিনালি করে, মিথ্যা মামলা দিয়ে, নারী ঘটিত একটা কেস দাঁড় করিয়ে দিয়ে আজকে মামুনুল হকরে জেলখানায় কয়েক বছর ধরে পুষে রাখছে। অল্প অল্প বয়সের মানুষ, কোরআনের তোতা পাখি বলা হয় মুফতি আমির হামজারে, 3টি বছর তার জীবনের থেকে নষ্ট করা হয়েছে। এর বিচার হবে? বলেন, এর বিচার হবে না? হবে, হতেই হবে। আপনি ভাবিয়েন না যে আবু সাইদ আপনার এখান থেকে কথা বলে চাপে পৌঁছতে পারবেন, এমনও কোনো গ্যারেন্টি নাই। হতে পারে রাস্তা থেকে তুলে নিয়ে যে জেলখানায় দিতে পারেন, কালকেও রিপোর্ট শুনতে পারেন, এতে কিছু যায় আসে না। মান ক্বালা সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা কি কথা বলে? সত্য কথা বলে।
কারণ এই কোরআনের কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। পৃথিবীর এমন কোনো কিতাব আছে কোরআন বাদ দিয়ে যেই কিতাবের শুরুতে বলে দেওয়া হয়েছে এই কিতাবের কোনো ভুল নাই? প্রত্যেকটা কিতাবের শেষে লিখে দেওয়া হয় আমার লিখনের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন, সংশোধন হবে পরবর্তী সংস্কারে, বলা হয় কিনা? কিন্তু আল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, কোনো কি নাই, সন্দেহ নাই। যুগে যুগে কতগুলো বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে এসে ইসলামের ছায়াতলে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা বলছিলাম তৃতীয় নাম্বার গুণ, যারা রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে কাটাবে, সিজদারত অবস্থায়, কন্দনরত অবস্থায় কাটাবে। তাহাজ্জুদের নামাজ ফরজ ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নৈকট্য অর্জন করার, আল্লাহর কাছাকাছি হওয়ার, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমার নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজ। কারণ সেই সময়টাই মানুষরা সবাই ঘুমের ভিতরে পাগল থাকে। পৃথিবীর সব মানুষরা যখন ঘুমায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, একেবারে সর্বশেষ আকাশে, দুনিয়ার আকাশে, দুনিয়ার নিকটবর্তী সর্বশেষ আকাশে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, বলতে থাকেন ও আমার গোলাম কে আছো আমার কাছে চাও, আমি তোমার জীবনের সব চাওয়াগুলোরে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার গোলাম কে আছো এমন কোটি কোটি টাকার ঋণ নিয়ে বোঝা, ঋণের বোঝা মাথায় নিয়ে বসা, এই রাত্রিতে আমি তোমার নৈকট্য অর্জন, আমি তোমার নিকটবর্তী হয়ে এসেছি, একটুখানি বিছানা ছেড়ে দিয়ে ওঠো আর আমার কাছে চাও, আমি তোমার মাথার ওপর থেকে নিমিষেই তোমার ঋণের বোঝা নামায় দিব। আল্লাহু আকবার। কে আমার বান্দা আছো বলো, জীবনের 10 বছর পর্যন্ত ইবাদত করো নাই, নামাজ পড়ো নাই, শুধুমাত্র খারাপ কাজ করেছো, মানুষরে ঠগাইছো, খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, লুটতারাজ করেছো, দেশের টাকা পাচার করেছো, বেগম পাড়াতে গিয়ে বাড়ি করেছো, কে আছো বলো দেখি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দেব। শেষ আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দারা আমার কাছে চাও, আপনি যদি সেই রাতের অংশটায়, রাতের সেই শেষ অংশে প্রথম দ্বিতীয় আকাশ, প্রথম এবং দ্বিতীয় সময় পার হয়ে যাওয়ার পরে 3 নম্বর অংশে যদি আল্লাহর কাছে দাঁড়িয়ে অথবা সেজদারত অবস্থায় আল্লাহর কাছে জীবনের সব বালা মুসিবতের কথা, বিপদ আপদের কথা, সমস্ত চাওয়া পাওয়ার কথা যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন নিমিষেই আল্লাহ আপনার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তৃতীয় নম্বর দল, তৃতীয় নম্বর গুণ, রহমানের বান্দা যারা হবেন তাদের 3 নম্বর গুণ হলো আল্লাহর কাছে রাতের কিছু অংশ তারা আল্লাহর কাছে জেগে জেগে তাহাজ্জুদ পড়বে, সেজদারত অবস্থায় রবের কাছে ডাকবেন আর জীবনের সব চাওয়া পাওয়াগুলো আল্লাহর তাআলার কাছ থেকে পেয়ে নেবেন। সুবহানাল্লাহ। সমস্ত চাওয়া পূর্ণ করতে পারেন তিনি কে? আপনাকে ছেলে দিতে পারেন তিনি কে? মেয়ে দিতে পারেন তিনি কে? আবার ছেলে এবং মেয়ে উভয়টাই দিতে পারেন তিনি কে? ছেলে মেয়ে কেউ দিবেন না, কোনোটাই দিবেন না, এই ক্ষমতাও তিনার, আল্লাহ। তাহলে আপনি কেন মাজারে যান? কতগুলো মা সন্তান না পাওয়ার পরে পাগলের মতো ছুটে মাজারে যায় কিনা, কবিরাজের কাছে যায় কিনা, তাবিজ পড়া নাই, তেল পড়া নাই, পানি পড়া নাই, অনেক পড়া নাই, কিন্তু আপনি বলেন এই সমস্ত মাজার পূজারী, এই সমস্ত ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সেদিন দেখলাম একটা তালা বাবার কথা। তালা বাবা মানে এই মাথার থেকে নিয়ে চাঁদি, মানে চাঁদির থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অংশে শুধু তালা আর তালা, তালা মারা আছে 170টা তালা। কয়টা? 170টা তালা মারা আছে। তো এরে জিজ্ঞাসা করতেছেন সাংবাদিক যে বাবা আপনার পরিচয়? তো বলে লোকে আমারে তালা বাবা বলে চিনে। কি বাবা নামে? তালা বাবা। তো তালা আসলো কোত্থেকে? বলে আমি জানি না। বলে কি
আমি জানি না, আমি ভিডিও দেখেছি, সে এখানে তালা, এখানে তালা, সব জায়গায় তালা, 170টা তালা। তো বলে আমি রাতে ঘুমিয়ে থাকি, কে এসে তালা মেরে যায়। এটা এটা পাগলে বিশ্বাস করে। এর নাম নাকি কি তালা বাবা। আর এক বাবা ল্যাংটা বাবা, শুধু একটা জাঙ্গা পড়ে বসে আছেন, আল্লাহর ধ্যানে নাকি মশগুল আছেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সে নাকি আবার বাবা। বাবার নাকি ক্ষমতা, বাবার মুরিদ যারা হবেন, বাবার মুরিদের কোনো কি লাগে না, নামাজ রোজা লাগে না, ওই বাবা নাকি কবরে তাদের প্রশ্নের জবাব দিয়ে আসবে। নাউজুবিল্লাহ বাড়িতে বললেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই বাবাদের কোনো ক্ষমতা আছে? বলেন, কবিরাজের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা কারোর নাই। দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে খুশি তাকে ছেলে দেন, যাকে খুশি তাকে মেয়ে দেন, আবার যাকে খুশি তাকে ছেলে এবং মেয়ে উভয়টা দেন, আবার যাকে খুশি তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। সব ক্ষমতা যদি আল্লাহর হয়, তাহলে আপনি কেন বলেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ? এই কথা বলা কুফরি। এই কথা বলা কি? একটু জোরে বলেন। আমরা কি বলি? সমস্ত ক্ষমতার অধিকারী কি বলি আমরা? নেতারা কি বলে? সব ক্ষমতার উৎস কি বলে? জনগণ বলে না? আল্লাহ বলেছেন আলা লাহুল খালক, আলা লাহুল খালক। 2, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 3, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। 4, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামার। এতগুলো আয়াত যেখানে বহন করছে, প্রমাণ বহন করছে, সব ক্ষমতার উৎস একমাত্র তিনি কে? আল্লাহ। আপনি যে বলছেন জনগণ, তার মানে এটা পাম হয়ে গেল না? শিরিক হয়ে যাবে না? শিরিক করলে জীবনের আমল সব থাকে না বাতিল? সামনে আমরা বলবো, এখানে বলবো না। তাহলে 3 নম্বর গুণ হলো, রহমানের বান্দা যারা হবেন তাদের 3য় নম্বর গুণ হলো, তারা কি করবেন? রাতের শেষ অংশে ডেকে রবের কাছে কি করবেন? সেজদারত অবস্থায় চোখের পানি ফোঁটা ফেলবেন। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2টি ফোঁটার দাম পৃথিবীর সবচাইতে বেশি। সারা পৃথিবী বিক্রি করলে যত টাকা দাম, সারা পৃথিবী একদিকে করে দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতটা মূল্য, তার চাইতেও বেশি মূল্য হচ্ছে 2টি ফোঁটা। কয়টা ফোঁটা? 2টি ফোঁটা। 1 নম্বর ফোঁটা হলো ওই রক্তের ফোঁটা যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে জিহাদের ময়দানে শরীরটা রক্ত ঝরিয়েছেন, যে রক্ত শরীর থেকে পড়েছেন, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিনের কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় চোখের পানি ছাড়তে পারে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য যদি চোখের পানি ছেড়ে দিতে পারে, এই চোখের পানির ফোঁটা, তাহলে এই জিহাদ করতে গিয়ে রক্তের ফোঁটা আর আল্লাহর জন্য কাঁদতে গিয়ে চোখের পানির ফোঁটা, এই 2টি ফোঁটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে, পৃথিবীর সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলে। আরো একটা হাদিস দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের বিশাল ময়দানে জাহান্নাম, আল্লাহ তাআলার জাহান্নাম এত পরিমাণ ক্ষিপ্ত হবেন, এত পরিমাণ রেগে যাবেন, জাহান্নাম এত পরিমাণ তর্জন গর্জন দিতে থাকবেন। জাহান্নামের তর্জন গর্জনে হাসরের মাঠে সমস্ত হাসরের বাসীরা কাঁপাকাঁপি শুরু করবেন। সবাই ইয়া নাফসি করবেন। সবাই বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটা সময় আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, আজকে জাহান্নামটারে তোমরা শিকল দিয়ে আটকে রাখার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতারে পাঠাবেন। 70,000 ফেরেশতার হাতে, প্রতিটা ফেরেশতার হাতে 70,000 করে শিকল দেবেন। প্রতিটা হাতে, প্রতিটা ফেরেশতার হাতে 70,000 করে শিকল দেওয়ার পরে 70,000 ফেরেশতারে পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে জাহান্নাম তর্জন গর্জন দিচ্ছে, তোমরা পিছন দিক থেকে জাহান্নামটারে টেনে ধরার চেষ্টা করো, আমার বান্দাদের দিকে যেন আগিয়ে না যায়।
কিন্তু 70,000 ফেরেশতা এই জাহান্নামকে ধরে রাখতে পারবে না, এত শক্তিতে তাদের কোলাবে না। জাহান্নাম আরো সামনের দিকে এগিয়ে আসবে। এরপরে ফেরেশতারা বলবেন, আল্লাহ আমরা আর জাহান্নামরে ধরে রাখতে পারছি না, আপনি বাধা দেন, আপনি জাহান্নামরে রক্ষা করেন, জাহান্নামরে আপনি বাধা দেন, স্টপ করেন, আমাদের দ্বারা আর সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে একটা দুইটা ফোঁটা সেখানে ফেলবেন, দুইটা পানির ফোঁটা সেখানে ফেলবেন, ফেলার সাথে সাথে জাহান্নাম একেবারে থেমে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জানতে চাইবেন, আমাদের রব যে পানির ফোঁটা দিয়ে জাহান্নামরে রক্ষা করলেন, আমরা 70,000 ফেরেশতা সবার হাতে 70,000 করে শিকল টেনে ধরার চেষ্টা করেছি, আমরা পারি নাই, অথচ কি এমন পানির ফোঁটা দিলেন? এটা কি জান্নাতের পানির ফোঁটা নাকি? এটা কি হাউজে কাউসারের পানির ফোঁটা নাকি? আবে হায়াতের পানির ফোঁটা নাকি? কোন পানির ফোঁটা আপনি দিলেন যেই পানির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আপনার এই তর্জনকৃত জাহান্নাম থেমে গেল? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতারা শোন, আমি যেই ফোঁটা দিয়ে জাহান্নামকে থামিয়েছি, এই পানির ফোঁটা হচ্ছে আমার বান্দা আমার জন্য কাঁদতে গিয়ে চোখের যে পানি ফোঁটা ফেলেছিল সেই ফোঁটা। সুবহানাল্লাহ বলে। তাহলে চোখের পানির ফোঁটার দাম আল্লাহ তাআলার কাছে কম না বেশি? গেল 5 দিনে কয়দিন আল্লাহর জন্য কেঁদেছেন বলতে পারবেন? গেল 5 বছরে কয়বার আল্লাহর জন্য কেঁদেছেন বলতে পারবেন? হয়তো ছেলের জন্য কাঁদতে পারেন, হয়তো বউয়ের জন্য কাঁদতে পারেন, হয়তো মায়ের জন্য কাঁদতে পারেন, হয়তো সরকারের জন্য কাঁদতে পারেন, অন্য কোনো কারণে কাঁদতে পারেন। আল্লাহর জন্য সত্যিকার অর্থে কয়দিন চোখের পানি ঝরিয়েছেন বলেন? কয়বার আল্লাহর কাছে তাওবা করেছেন বলেন? কয়বার আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন বলেন? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। কেমন মুসলিম আপনি? বন্ধুরা আমার, 12টা বাজতে যাই, কথা সংক্ষিপ্ত করতে হবে। আমাদের 3 নম্বর গুণ, আল্লাহর জন্য সেজদারত অবস্থায় দাঁড়িয়ে অথবা বসা অবস্থায়, সেজদা অবস্থায় রাত্রি জাগরণ করতে হবে, সময় পার করতে হবে। 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর প্রিয় গোলাম যারা, রহমানের বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের 4 নম্বর গুণ হলো তারা আমার কাছে বলে, ও আমাদের রব, জাহান্নাম আমাদের কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় গোলামরা জাহান্নাম থেকে মুক্তি চাই। নবীজির হাদিস স্পষ্ট, আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি 24 ঘন্টায় 3 বার অথবা 7 বার, 3 বার অথবা 7 বার যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা পড়তে পারে। অথবা বাংলায় বলতে পারেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে করে দেন। এই কথাটি যদি 3 বার অথবা 7 বার বলতে পারেন, জাহান্নাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। জাহান্নাম আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কি দেখো না তোমার এই বান্দা আমার থেকে মুক্তি পেতে চাইছে, আল্লাহ তুমি তারে আমার থেকে মুক্তি করে দাও। আল্লাহ মুচকি হাসি দিয়ে বলেন, যা রে জাহান্নাম যা, আমার এই বান্দার জন্য তুই যেহেতু সুপারিশ করেছিস, যা আমি তারে মুক্ত করে দিলাম, তোর ভিতরে জাহান্নামের ভিতরে আমার ওই বান্দারে আর কোনোদিন আমি জাহান্নামের ভিতরে ফেলবো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3 বার অথবা 7 বার, 3 বার অথবা 7 বার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, অথবা বাংলাতে বলে, আল্লাহ জান্নাত পেতে চাই, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও, আল্লাহ জান্নাতের একটা টুকরা জায়গা হলো আমার জন্য বরাদ্দ করে দাও। এই কথাটা 3 বার অথবা 7 বার যদি আল্লাহর কোনো বান্দা বলতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলেন, সুপারিশ করেন, ও আমার রব, আপনি কি দেখেন না আপনার বান্দা আমার ভিতরে আসতে চাই, আপনি কেন তারে আমার ভিতরে দেবেন না? আপনি আমার কথা গ্রহণ করেন, আপনার এই গোলাম রে আমি জান্নাত আমার ভিতরে দিয়ে দেন। আল্লাহ মুচকি হাসি দেবেন আর বলবেন, যা তোর কথা কবুল করলাম, এই বান্দারে তোর জান্নাতের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে জান্নাত চাইবো তো? বলেন সবাই আল্লাহুম্মা ইন্না, হে আল্লাহ নিশ্চয় আমরা, নাসআলুকা আপনার কাছে চাচ্ছি, জান্নাতাল ফিরদাউস সবচাইতে বড় জান্নাত। এটা আমরা হয় বাংলাতে বলবো, না হয় আরবিতে। আরবিতে যারা পারবেন আরবি বলবেন, না হয় বাংলাতে বলবেন, আল্লাহ তোমার কাছ থেকে সবচাইতে বড় জান্নাত চাই। এটা বলা যাবে না? আচ্ছা, এক। আবার বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারবেন না? বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথাটা তো বলতে পারবেন বাংলা ভাষায়। তাহলে এই 4 নম্বর গুণ হলো রহমানের বান্দাদের। একটু গরম পানি দিয়েন তো। 4 নম্বর গুণ হবে যারা বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আর জান্নাতে প্রবেশ করাও। এই 4 নম্বর গুণ আমরা চেষ্টা করব। এরপরে আমরা 5 নম্বরে আসি। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وبين ذلك قواما। 5 নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো যারা দান করার সময় খুব বেশি হারকিফটামো করবে না, আবার যা ইচ্ছে তাই ইচ্ছে মতো দিয়ে দিবে না। মধ্যম পন্থা অবলম্বন করবেন। সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা আল্লাহ তাআলার নবীর একটা সুন্নাহ। ইসলাম মধ্যমপন্থীদেরকে বেশি ভালোবাসেন। ইসলাম সব সময় মধ্যমপন্থীদেরকে বেশি ভালোবাসেন। এই জন্য আপনি যা কিছু করবেন সব ক্ষেত্রে কখনোই বাড়াবাড়ি করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই সমস্ত মানুষদেরকেই দান করা হবে যারা নাকি মধ্যম পন্থায় ইসলামটা পালন করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় নাম্বার গেছে? 4 না 5? কথা বলেন। 5 ভুলিয়েন না। 5 নাম্বার গেছে। দান করার সময় মধ্যম পন্থা অবলম্বন করবেন। এখন বলেন ইনি 10 বিঘা সম্পদের অধিকারী। এখন যদি মনে করে যে আমি তো মারা যাব, ছেলে মেয়ে তো ভালো না, কথা শোনে না, ভালো কাজ করে না, উদাহরণ দিচ্ছি, আপনি মন খারাপ করেন না, তো আমি আমার 10 বিঘা জমি আমার মসজিদে দান করে দিয়ে চলে যাব, এটা কি করতে পারবে? ইসলাম এটা সমর্থন করে না। কারণ উনি যদি সব দান করে দিয়ে চলে যায়, ছেলে মেয়ে খাবে কি? দেউলিয়া হয়ে আপনার দ্বারে হাত পাতবে। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে মধ্যম পন্থায়, অন্ততপক্ষে 4 ভাগের 1 ভাগ সে দান করতে পারে, এর বেশি করতে পারবে না। তাহলে ইসলাম মধ্যমপন্থীদেরকে বেশি ভালোবাসেন। তোমরা এটা সংক্ষিপ্ত করলাম। 6 নম্বর والذين لا يدعون مع الله إلها آخر, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না, আল্লাহকে রব হিসাবে মেনে আল্লাহর সাথে অন্য কাউকে আবার একত্রিত করে দেয় না। ওই যে বলছিলাম সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা বলা যাবে না, কারণ এটা হককে আল্লাহর চেয়ারে যদি আপনি কারো বসায় দেন চলবে? অহংকার করার ক্ষেত্রে বলছিলাম অহংকার আল কিবরিয়া উরিদাই, আবার কতগুলো হাদিস এসেছে আল কিবরিয়া উরিদাউল্লাহ, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, গায়ের চাদর। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। অতএব অহংকার মানুষের খাটে না, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকলে সেটা ডাইরেক্টলি শিরিক হয়ে যায়। এখন ছেলে নেওয়ার ক্ষেত্রে, মেয়ে নেওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি যদি আল্লাহর সাথে অন্য কাউরে ডাকেন অবশ্যই সেটা শিরিক হয়ে যাবে। আমাদের দেশের মানুষরা কসম করে কার নামে? আল্লাহর নামে করেন? আপনারা তো খুব ভালো মানুষ। মানুষের মাথার নামে, ছেলের সন্তানের মাথায় হাত দিয়ে কিরা খায় না, কোরআন ধরে কিরা কসম কাটে না, এগুলো সব শিরিক। এগুলো সব কি? শিরিক। কসম কাটতে হবে সেটা কার নামে? একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না। কথা বলেন। আর এখনকার ইয়ং পোলাপানরা তো গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়ে কিরা খায়। ও মা, বিশ্বাস হয় না আপনাদের? আরো কত নিবেন? গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়ে কিরা খায়। এক ছেলে গার্লফ্রেন্ডে বলছে বিকাল 4টার সময় পার্কে এসে দেখা করতে, মেয়ে এসে বসে আছে, ছেলে যে কোনো কারণে দেরি করে ফেলছে।
যখন আধা ঘন্টা দেরি করে এসছেন, গার্লফ্রেন্ডও চেতে একেবারে রাগ, আর গার্লফ্রেন্ডটাকে সবচাইতে বেশি ভয় পায় বয়ফ্রেন্ডরা, ঠিক কিনা? সবচাইতে বেশি ভয় পায়। বলে তুই কোথায় ছিলে? খুব নরম সরম হয়ে বলছে যে বাবা এই আস্তে আস্তে দেরি হলো, গাড়ির জ্যাম ছিল বা রাস্তায় চাকা পাংচার হয়েছে, বিভিন্ন কায়দা। না, কোনোটাই বিশ্বাস করছে না। তখন আস্তে করে মাথায় হাত দিয়ে, দেখো জান, তোমার কসম করে বলছি, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে? যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে সে ডাইরেক্টলি কি করবেন? শিরক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও নবী, আপনি যদি শিরিক করেন, আপনার জীবনের 60 বছরের যত আমল করা ছিল 1 সেকেন্ডও আমি রাখবো না। জীবনের 60, 50, 60, 100 বছরের যত আমল করবেন, 100 বছর পর যদি আপনি শিরিক করেন, জীবনের সমস্ত কৃত আমলগুলোকে আমি আল্লাহ নিমিষেই ধ্বংস করে দেব। শিরিক করার সাথে সাথে জীবনের সব আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। সব আমল বাতিল হয়ে যায়। গীবত বুঝেন আপনারা? গীবত কাকে বলে বুঝেন? মনে করেন আমি আবু সাইদ, আমি আজকে এখান থেকে চলে গেলাম, আমার একটা দোষ আছে। মনে করেন আমার একটা দোষ আছে, আপনার এখান থেকে একটা অপরাধ করে গেলাম, আপনার প্যান্ডেল থেকে একটা মাইক চুরি করে নিয়ে গেলাম আমি। মনে করেন, যদিও নিব না কোনো দিন, নিয়ে গেলাম একটা মাইক। এখন আপনি সবাই হয়তো বা দেখে নাই, 2-1 জন মঞ্চে যারা ছিল তারা দেখছেন যে হুজুর কি করছেন? কথা বলে না, মাইক চুরি করছেন। এখন আপনাদের উদাহরণ দিলে তো আপনারা কষ্ট পাবেন, এই জন্য আমার উপর দিয়ে দিই। আচ্ছা, তা এখন পরের দিন সকালবেলা চায়ের হোটেলে বসে সবাই গল্প করতেছেন, মাইক তো একটা হারাই গেল, গেল কোথায়? এখন সভাপতি আস্তে করে বলছে যে আসলে তো বলতে লজ্জা লাগছে, কিন্তু না বললে তো নয়, গতকালকে যে বক্তা ছিল সে বক্তা একটা মাইক চুরি করে নিয়ে গেছে। এটা কি? বলে না, এটা কি? গীবত। আপনার পাড়ার একটা মেয়েকে দেখতে এসছেন, অন্য পাড়ার কোনো ছেলের লোক এসে ভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছে, অমুক মেয়েটা কেমন। আপনি বলতেছেন যে মেয়েটা যে কেমন আসলে বলবো না, কিন্তু যে সংসারে যাবে সে সংসার আগুন লেগে শেষ হয়ে যাবে। বুঝেন নাই? আচ্ছা, তাহলে বলেন, গীবত বলা হয় যেই দোষ আমার ভিতরে আছে সেটা আপনি মানুষের কাছে প্রকাশ করলেন। বুঝেন নাই? এটা হচ্ছে গীবত। আর আমি কিছু করি নাই, বিনা অপরাধে আমাকে অপরাধী সাজাচ্ছেন, এটা হচ্ছে তহমত। এটা কি? তো আপনি যে বলবেন যে ও তো চুরি করছে, তাহলে চোর বলা যাবে না? না, আপনি বলবেন না, আপনি গীবত করবেন না। গীবত করলে লস কি? গীবত করলে লস কি কেউ বলতে পারবেন? গীবত করলে লস হচ্ছে, আপনি আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা জমা করেছেন 50 বছরে, আমি আমার অ্যাকাউন্টে 10 টাকাও জমা করতে পারি নাই 50,000 বছরে বা 50 বছরে। কোনো কারণে আপনি একটা পাসওয়ার্ড ভুল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন 50,000 কোটি টাকা সব। আপনি এখন নিঃস্ব, আমি এখন ধনী। এই তো গীবত কোনো বান্দা যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা 50 বছর ইবাদত করলো, 50 বছরে 10,000 কোটি সওয়াব তার অ্যাকাউন্টে জমা আছে। ওই বান্দা এসে ইনার সামনে আমার গীবত করলো, আমার অ্যাকাউন্ট 0 ছিল, 50,000 কোটি সওয়াব নিয়ে তার অ্যাকাউন্ট পূর্ণ ছিল। আমার যখন গীবত সে আরেকজনের কাছে করলো, তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আল্লাহ ট্রান্সফার করে সব সওয়াবগুলো আমার অ্যাকাউন্টে জমা করে দেবে। গীবত করবেন? বলেন করবেন? কিন্তু আপনারা তো করেন। চায়ের স্টলে বসলেই চায়ের কাপে ঝড় ওঠে। কিসের ঝড়? গীবতের ঝড়। খবরদার, খবরদার বাবারা, গীবত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতেও কঠিন কে? গীবত। অথচ জিনা করতে হলে কি করা লাগে? আপনি বলেন তো, আমি এই যে যেমন সুন্দর হয়ে সেজে আছি, এই সাজা অবস্থায় জিনা করতে পারবো? কথা বলে না, পারবো? আমার জিনা করতে হলে কি করতে হবে? পোশাক আশাক খুলতে হবে না? উলঙ্গ হতে হবে? 2 জন উলঙ্গ না হলে জিনা হয়? তাহলে কত খারাপ কাজ, যেখানে গায়ে পোশাক থাকছে না। অথচ আল্লাহ রাসূল বলছেন জিনার চাইতেও বড় অপরাধ কি? গীবত। কত কঠিন তাহলে চিন্তা করেন। গীবত করলে আপনার জীবনের আমল সব নিমেষেই শেষ হয়ে যাবে। আমি আর বাড়াচ্ছি না এই কথাটা।
আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না, অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহর চেয়ারে আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে বসানো যাবে না, খবরদার। কয় নাম্বার গেল? কয়টা? 6। 7 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে? বাংলাদেশে কম না বেশি? অন্যায়ভাবে মানুষ মারা হয় না, হয় না? যারে মারা হয় সেও জানে না কেন আমি মার খাচ্ছি, যে মারছে সেও জানে না কেন আমি মারছি। বাজারে একজনরে ধরে ধরে কদিন আগে চাপাই নবাবগঞ্জে ধরে ধরে কপিয়ে কপিয়ে মেরে ফেললো। পুলিশ ধরেছেন, আসামি ধরে নিয়ে এসে জিজ্ঞেস করছেন তুমি কেন মারলা? বলতেছেন আমি তো জানি না। তো কেন মারলা? বলে আমি জানি না। কে জানে বলো? বলে আমাকে অমুক ব্যক্তি ফোন করে অর্ডার করেছেন, আমার যেহেতু ওপরের সারির নেতা আমি তার কথাটা পালন করেছি মাত্র। দেখেন আপনি, যে মায়ের খাচ্ছে সেও জানে না কেন আমি মায়ের খেলাম, যে মারছে সেও জানে না কেন আমি মারছি। তার মানে অদৃশ্য শক্তি কাজ করছেন, অন্যায়ভাবে মানুষকে মারতেছেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি সারা পৃথিবীর থেকে একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সে যেন সারা পৃথিবীর সব মানুষকেই যেন হত্যা করলো। নাউজুবিল্লাহ। তার মানে আপনি যদি কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, সারা পৃথিবীর মানুষকে মারলে যতগুলো গুনাহ আপনার আমলনামায় আসবে, একজন মানুষকে মারলে ততগুলো গুনাহ আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। খুব কঠিন না? বলেন খুব কঠিন না? অথচ আজকালকার দেখা যায় ভার্সিটির লেভেলের এক একজন নেতারা, ছোটোখাটো নেতা 10 জন 20 জন মানুষকে নিয়ে যে অনায়াসে হত্যা করে ফেলছেন, মেরে ফেলছেন। ভালো লাগে না দলের নয়, দলের বাইরের মেরে ফেলতেছেন। একটা মেয়েরে তুলে নিয়ে যাচ্ছেন, স্বামীরে বেঁধে রেখে মেয়েরে ধর্ষণ করছেন। করছে না? করছে না? কি আজব একটা দেশে আমরা আছি, আজব একটা দেশ, আজব একটা দেশ যার নাম কথা বলে না, যার নাম বাংলাদেশ। তাহলে অন্যায়ভাবে মানুষকে মারা যাবে? কত নাম্বার গেল? 7। 8 নাম্বার, ওয়ালা ইয়াজনুন। আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা জিনা করবে না। তারা কি করবে না? জিনা করবে না। জিনা ঘরে ঘরে আছে না নাই? বুঝে না। মোবাইল ফোন কই? যার হাতে একটা ফোন আছে তার হাতে কি জিনা আছে। গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন, গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে জিনা করছেন, মোবাইল ফোনে বিভিন্ন ধরনের নেকেড ব্লু ফিল্মগুলো চালায় দিচ্ছেন। প্রত্যেকটা অভিভাবকদেরকে আমি বলবো, আপনার যদি যুবক কোনো ছেলে থাকে, আপনার যদি যুবতী কোনো মেয়ে থাকে, আপনি একই ঘরে একই খাটে না নিয়ে থাকেন, অন্তত পক্ষে একই ঘরে পাশাপাশি 2 খাটে, আপনি এক খাটে আপনার ছেলে আর এক খাটে, আপনি এক খাটে আপনার মেয়ে আর এক খাটে, এভাবে বসবাস করেন। যখনই ছেলেকে কিংবা মেয়েকে আলাদা পার্সোনাল রুমে দিয়ে দিবেন, একটা কম্পিউটার একটা ল্যাপটপ দিয়ে দিবেন, তখন দেখবেন তার চরিত্র ওই ল্যাপটপে খেয়ে ফেলেছেন। কথা বলে না? তার চরিত্র কিসে খেয়ে ফেলেছেন? ল্যাপটপে। এক ফেসবুক বাংলাদেশে হাজার হাজার জেনার কারবার ঘটাচ্ছে। আর যারা বিদেশে পড়ে আছেন তাদের বউরা তো মাশাল্লাহ দেবরের সাথে জেনা, খালাতো খুলাতো, অনেকগুলো আবার নতুন নতুনভাবে শ্বশুরের সাথেও জড়িয়ে পড়ছে। নাউজুবিল্লাহ। কি আজব একটা কারখানা, আজব কারখানা। ওরা বিদেশ থেকে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে এই নারীরা কি করে? বিভিন্ন জায়গায় প্রেম নিবেদন করে। দেখেন, ওয়ালা ইয়াজনুন বলছিলাম যে যারা জিনার কাতারে যায় না, প্রতিবেশীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টো জিনিসের যারা জিম্মাদারি নিতে পারবেন, 2টো জিনিসের যারা জিম্মাদারি নিতে পারবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 1 জিহবা। একটা কি? জিহবা। এই জিহবা দিয়ে সবচেয়ে বেশি অপরাধ হয় মানুষের। একজনের গালি দেওয়া, একজনের গীবত করা, একজনের চুগলখড়ি করা, একজনের মিথ্যা সাক্ষী দেওয়া, সব কি দিয়ে হয়? জিহবা দিয়ে হয়। বিনা অপরাধে এক সাক্ষী দিয়ে একজনটা 20 বছর জেল খাটালো। 20 বছর পরে বাংলাদেশে এমনও ঘটনা ঘটেছে, 20 বছর পরে জেল থেকে বের হচ্ছে যে এই বেচারা অপরাধ
ছিলই না। আচ্ছা বলেন, ওর জীবনের 20 বছর আপনি ফেরত দিতে পারবেন? বউ হারা হয়েছেন, স্বামী হারা হয়েছেন, কতজন সন্তান হারা হয়েছেন, বাবার জানাজা গেছে, মায়ের জানাজা গেছে, কত কিছু গেছে। আপনি দিতে পারবেন 20 বছর? বাইরে থাকলে হয়তো অনেক কিছু করতে পারতো, সে ক্যারিয়ারটা গঠন করতে পারতো। তাহলে জেনা এতটা মারাত্মক আকারে বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন, ঘরে ঘরে জেনা চলে কিনা? কথা বলে না। আমি কি বেশি বলছি? আমি বেশি বলছি না ভাই, আপনি একটু গবেষণা করে দেখেন, ঘরে ঘরে জেনা চলছে। মোবাইল ফোনে যেই যার সাথে কথা বলছে, মোবাইল ফোনে পর্যন্ত জেনা হয়। মোবাইল ফোনে কি হয়? জেনা হয়। স্বামী তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে জেনা চলছে। খবরদার, যে মা, মায়েরা আছে না পর্দার অন্তরালে, যে মা যে বোন স্বামীর সাথে কথা বলবেন, খবরদার পোশাক খোলামেলা করবেন না। কারণ যিনারা মোবাইল তৈরি করেছেন, তিনারা মোবাইলের সমস্ত ডাটাবেজ তারা সংরক্ষণ করতে পারেন, এই ক্ষমতা তাদের হাতে আছে। যে কোনো মুহূর্তে আপনার অশ্লীল ভিডিও তারা ফাঁস করতে পারে। অতএব স্বামীরা পর্যন্ত যারা শুনবেন, স্বামীরা পর্যন্ত এই ধরনের কোনো আবদার করবেন না যে 2 বছর দেশে আসি না, একটু এই দেখান, একটু ওই দেখাও, খবরদার এরকমটা করবেন না। এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার গেল। অনেকেই তো অন্যদের সাথে তলে তলে সব কিছু ঘটাচ্ছে। দেখেন কয় নাম্বার গেল? 8। 9 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন 9 নম্বরে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা মিথ্যা সাক্ষী দেয় না। বাংলাদেশে মিথ্যা সাক্ষী একটাও হয় না। কথা বলে না। বাংলাদেশে মিথ্যা সাক্ষী একটাও হয় না। হয়? আচ্ছা গল্প শোনাই, টাইটেল মনে রাখেন, টাইটেলটা মনে রাখেন, দশায় রে বিষাই টানে। বলেন, এই ভাষা বুঝেন? দশায় রে বিষাই টানে, এই দুটো শব্দ মনে রাখেন, তাহলে গল্পটা শেষে মজা পাবেন। আব্দুর রহমান একজন মানুষ, আব্দুর রহিম আর একজন মানুষ, আব্দুল মালিক আর একজন ব্যক্তি বিচারক। আর আব্দুর রহমান আর আব্দুর রহিম একজন অপরাধী আর একজন অপরাধী নয়। একজন অপরাধ করেছেন আর একজন অপরাধ করেন নাই। আব্দুর রহমান বিচার নিয়ে গেছেন আব্দুল মালিকের কাছে। তিনি আসলে অপরাধ করেছেন, কিন্তু তারপরও বাঁচার জন্য মালিকের কাছে গিয়ে বলছেন, পকেট থেকে 10,000 টাকা বের করে দিয়ে বলছেন, মামা অপরাধ তো আমারই, কিন্তু এটা তো মানুষের কাছে প্রকাশ করতে দেওয়া যাবে না, এই 10,000 টাকা রাখেন, কালকের রায়টা যেন আমার পক্ষে আসে। আচ্ছা, মাগরিবের পরে দিয়ে এসছেন। আরও গভীর রাত্রে আব্দুর রহিম চিন্তা করলো, আমার তো দলের লোক ক্ষমতায় নাই, আমার তো কথা কেউ শুনবে না, আমি তো টুপিদাড়িওয়ালা মানুষ, আমার কথা কেউ শুনবে না। তো যেহেতু বিচারক ঘুষ খাবেই, অতএব তাকে একটু বেশি করে টাকা দেয়। ও আবার রাত্রিবেলায় গিয়ে গভীর রাত্রে 20,000 টাকা দিয়ে আসছেন। কত? পরবর্তী দিন বিচার শুরু হয়েছেন, পরবর্তী দিন বিচার শুরু হয়েছেন। এখন দেখা গেছে বিচারের রায় চলে যাচ্ছে আব্দুর রহিমের পক্ষে, কারণ দিয়েছে কয়? 20। আব্দুর রহিম দিয়েছেন 20, আব্দুর রহমান দিয়েছেন 10। রায় চলে যাচ্ছে কার পক্ষে? আব্দুর রহিমের পক্ষে। এখন আব্দুর রহমান ডেকে বলেন, মামা আব্দুল মালিক কি হলো? আব্দুল মালিক বলে, মামা কিছু করার নাই, দশায় রে বিষাই টানে। তার মানে তুমি যে 10 দিয়ে এসেছিলে, এর ক্ষমতা 1%, 20,000 দিয়ে এসছে, তার ক্ষমতা %, এই ব্যাটারে ওই ব্যাটাই দশায় রে কে টানে? বিষাই টানে। বুঝতে পেরেছেন এবার? দশায় রে বিষাই টানে। তো বর্তমানে এরকম বিচার, এরকম সাক্ষী বাংলাদেশে আছে না নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে যে ব্যক্তির সুখরঞ্জন বালিরা যারা সাক্ষী হিসাবে দাঁড় করাইছিল, সাইদি সাহেব যেদিন ইন্তেকাল করেন সেই ব্যক্তি এসেছিলেন। এসে সে ডাইরেক্ট বলছেন যে আমারে মিথ্যেভাবে হুমকি দিয়ে জোর করে টাকা দিয়ে আমাকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হয়েছিল। এই বিচার হাসরের মাঠে হবে না? নাকি আল্লাহর কাছে ভিডিও রেকর্ড নাই? আল্লাহর কাছে রেকর্ড নাই? এই যে আজকে আপনাদের এখানে মাহফিল, কয় সাল এটা? 2024। আজকে থেকে 100 বছর পরেও যদি কেউ চায় যে 2024 সালের আজকের 8 তারিখের মাহফিলটা আমি ইউটিউব থেকে দেখবো আবু সাইদ আরিফ নামে, তাহলে সেই চাইলেই কিন্তু আবু সাইদ আরিফ লিখলেই আজকের এই তাফসিরটা ইউটিউবে পাবেন। পাবেন কি না? তাহলে যে মানুষ আল্লাহ বানালেন, সে আল্লাহর কাছে এই ভিডিও নাই,
ওই মিথ্যা সাক্ষীর ভিডিও নাই? আল্লাহ হাসরের মাঠে এত বড় একটা বিশাল মনিটর দাঁড় করাবেন, মনিটরের উপরে আপনার 70 বছরের আমলনামা প্লে করবেন। দেখ, আপনি দেখবেন কার বাগান থেকে বড়ই চুরি করেছেন, কার বেটির দিকে চোখ বাঁকা করে তাকাইছেন, স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে ডুম 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 করে ইচ্ছা মতন হরেন বাজাইছেন, মোটরসাইকেল নিয়ে যখন রাস্তাতে মেয়ে মানুষ দেখেছেন, যখন এই যে বাহিজ খেলা করে মোটরসাইকেল চালাইছেন, এরকম যুবকরা আছে না? ওই যে ক্যামেরাতে তখন আপনি দেখতে পাবেন হাসরের মাঠে, তখন বলবেন আল্লাহ এই মালি হাযাল কিতাব, এটা কোন কিতাব? আমি কিন্তু বানিয়ে বলছি নাকি কোরআন থেকে বলছি? কোরআন থেকে বলছি। ওই বান্দারা বলবেন মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা মা লা ইউগাদিরু কাবীরাতাও ওয়ালা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব? আমার জীবনের ছোট কিছু ছাড়ে নাই, জীবনের বড় কিছু ছাড়ে নাই, সব আল্লাহ লিখে রেখেছেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? একজন চোর আম গাছে চুরি করতে উঠেছে, ছোট বাচ্চা, একটু কথা বলেন, বুঝছেন আমার ভাষা? বুঝেন আপনারা? আম গাছে চুরি করতে উঠেছে কি? আম। তো বাগানের মালিক এসে দেখে ফেলেছে, এই বেটা নাম, নিচে নাম, কোন কোন ঘরের সন্তান, কোন বাপের সন্তান, তোর বাবার কাছে চ। এখন ওই বাচ্চা বলতেছে, চাচা আমার বাবার কাছে গিয়ে লাভ নাই। তো বুড়া চাচা আরো খেপে গেছে, তোর বাবার কাছে গিয়ে লাভ নাই মানে? কই যাবেন কেমনে? আমার বাবার কাছে কেমনে যাবেন? আমার নামে বিচার দিয়ে আমার বাবার কাছে কোনো লাভ নাই, এই কারণে লাভ নাই। হাইকোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্টে যাবেন, সবখানেই কি? সবখানেই চোর, সবখানেই কি? চোর আর চোর। মুফতি আমির হামজা ভাই সেদিন বলছিলেন, মুফতি আমির হামজা ভাই সেদিন বলছিলেন যে আমার কাছে এখন বিশ্বাস হয় যে কোর্টের দেওয়াল আছে না, বিল্ডিংগুলো থাকে না, কোর্টের সব বিল্ডিং, বলতেছেন কোর্টের প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রতিটা ইটগুলো মনে হয় আমার কাছে টাকা চাচ্ছে। বুঝেন নাই? বলছে আমি কয়েক বছর এখানে ঘুরপাক খেতে 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 দেখতেছি যার কাছে যে সেই টাকা চাই, এমন মনে হচ্ছে যে বিল্ডিং এর ইটগুলো আমার কাছে বলছে আমির হামজা টাকা দে। বুঝে নাই? যেখানে যাবেন সেখানে টাকা। 9 নম্বরে, কয় নম্বরে? ওয়ালা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী, কথা বলে না, মিথ্যা সাক্ষী দেবে না। এরপরে 10 নম্বর হলো ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন রাস্তাঘাটে চলার সময় অন্যায়, অসৎ, খারাপ কোনো কাজ দেখবেন, তখন আল্লাহর প্রিয় পাত্ররা, আল্লাহর প্রিয় গোলামরা এ খারাপ কাজের সাথে নিজেরা জয়েন্ট না দিয়ে, যোগ না করে, আস্তে করে সাথে তারা নিজের সম্মানটা বাঁচিয়ে তারা কি করে? চলে যায়। আপনি এখান থেকে রহনপুর যাচ্ছেন, রাস্তাতে আলকাপের গান হচ্ছে, আপনি মুমিন হিসাবে আলকাপের গান শুনতে যাওয়াটা ঠিক হবে নাকি রাস্তা দিয়ে কেটে চলে যাওয়া ঠিক হবে? এখানে 3টা পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা রাআ মুনকার, নবীজি বলেছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যখন তোমাদের চোখের সামনে কোনো অন্যায় কাজ তোমরা দেখতে পাবা, সর্বপ্রথম তোমাদের যদি সম্ভব হয় 2 হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিক, যদি তোমরা হাত দিয়ে বাধা দিতে না পারো, এই ক্ষমতা যদি তোমাদের হাতে না থাকে, তাহলে অন্ততপক্ষে জিহ্বা দিয়ে, জবান দিয়ে বলবা ভাই তুমি যে কাজটা করছো অন্যায় করছো, এটা তুমি ঠিক করো নাই। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিক, নবীজি বলেছেন যদি তুমি হাত দিয়ে বাধা দিতে না পারো, জবান দিয়ে মুখে বলতেও না পারো, অন্ততপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করে সেখান থেকে কেটে পড়ো। এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। আর এই 3 স্টেপের ভিতরে কোনো স্টেপে যদি আপনি থাকতে না পারেন, বুঝতে পারবেন আপনার অন্তরের ভিতরে ঈমানের কোনো ছায়া নাই। করতে পারবেন? এটা করতে পারবেন? কয় নম্বর গেল? 10, 11 ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা,
যেখানে আল্লাহর কোরআনের কথা হবে, যেখানে আল্লাহর নবীর হাদিসের কথা হবে, আল্লাহর কিতাবের কথা হবে, আল্লাহর জিকিরের কথা হবে, সেখান থেকে আমার প্রিয় বান্দারা কখনোই মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায় না। যারা মাহফিল থেকে পালায়া যায়, যারা কোরআনের হাদিস থেকে কথা শোনার বাদ দিয়ে পালায়া যায়, তারা এদের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবে না। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন পালায় যায়, কিছু মানুষ আবার গভীর রাত পর্যন্ত কষ্ট করে কোরআনে কথা শুনে। তাহলে আল্লাহর জিকির যেখানে হবে, তারা চোখ বাঁকা করে না, চোখ রাঙায় না, তারা আস্তে করে সুন্দর করে সেই কথাগুলো শোনার চেষ্টা করে। কয় নাম্বার গেল? 11। সর্বশেষ 12 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার 12 নম্বর রহমানের প্রিয় বান্দা হলো তারা যারা আমার কাছে বলে, আল্লাহ আমার সন্তান, আমার বিবি, আমার স্ত্রী, ছেলে কিংবা মেয়ে, সবাইকে আল্লাহ তুমি আমার চোখের জন্য একটা চক্ষু তৃষ্ণা নিবারক হিসাবে আমার জন্য তৈরি করে দাও। চোখের তৃষ্ণা নিবারক মানে সারাদিন বাইরের থেকে যখন ঘরে ঢুকবেন, স্ত্রীর চেহারা দেখলেই, তার হাস্য উজ্জ্বল মুখ দেখলেই যেন সারাদিনের ক্লান্তি আপনার দূর হয়ে যায়। কিন্তু এখন সেই মার্কা স্ত্রী আছে নাকি উল্টো? একটু কথা বলেন। 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছেন, এসে বলছেন, রহিমা 1 গ্লাস পানি দাও তো। তোরে দূর, কি কামাই করে আসছে বাড়িতে, দেখতে পাই না? ছেলে নিয়ে ব্যস্ত, তোমার মেয়ে নিয়ে ব্যস্ত, তোমার কাজ নিয়ে ব্যস্ত, হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, টিউবওয়েল থেকে পানি চেপে নিয়ে খেয়ে নাও। এরকম ব্যবহার করে কিনা? ওই নারীদের জন্য জাহান্নাম সোজা ঠিকানা। বলেন, ওই নারীদের জন্য সোজা ঠিকানা কি? জাহান্নাম। ওই নারীদের জন্য সোজা ঠিকানা জাহান্নাম। একজন নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, ভালো সদাকা ঠিক, দান সদাকা ঠিক, রাতের তাহাজ্জুদ ঠিক, সব ঠিক, কিন্তু স্বামীর আনুগত্য করে না, তার জান্নাত নাই। জান্নাত নাই। এই বিষয় নিয়ে তর্ক করিয়েন না এখানে। দেখেন, তাহলে আমরা কত নম্বর বললাম? 12টি। আমি সামারাইজ করছি আপনাদের আলোচনার। কোন সূরা থেকে কথা বলেছি? রাখেন। কোন সূরা থেকে কথা বলছি? সূরা ফুরকান। কত নম্বর? 25 নম্বর সূরা। আমরা 12টি গুণ নিয়ে কথা বলেছি। 1 নম্বর, রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হলো যারা নম্র ভদ্রতার সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, অহংকার করবে না। 2, অজ্ঞ মূর্খ তর্ক করবে যখন, তারা আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়বেন। 3, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে অথবা সেজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কি করবেন? কান্নাকাটি করবেন। কয়টা গেল? 3। 4, যারা বলবেন আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে হেফাজত করো, আর জান্নাত চাইবেন। 5, যারা দান সদকা করার সময় মধ্যম পন্থা অবলম্বন করবেন। কয়টা গেল? 5। 6, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবে না। 7, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। 8, যারা জিনা করবে না। 9, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর, রাস্তায় চলতে গিয়ে অন্যায় অসৎ কোনো কাজ যখন দেখবে, তখন তারা নিজ সম্মানটা রক্ষা করে সেখান থেকে কেটে পড়বে। কয়টা গেল? 10। 11 নম্বর, আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, আল্লাহর জিকির যেখানে হবে সেখান থেকে তারা মুখ বাঁকা করে, মুখ ঘুরিয়ে চলে ফিরে যায় না, বরঞ্চ কথাগুলো শোনার চেষ্টা করে। সর্বশেষ এবং 12 নম্বর, সেটা হচ্ছে যারা আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তান চক্ষু জোড়ানো সন্তান দাও, আল্লাহ আমার স্ত্রীকে চক্ষু জোড়ানো স্ত্রী দাও। এমন নয় যে সন্তান আমার কথা শোনে না, এমন নয় যে স্ত্রী আমার কথা শোনে না, এমন নয় যে আমার খাই আমার পরে আর আমার ভাইয়ের সাথে প্রেম করে আমার স্ত্রী, এরকমটা